বেস্ট হবে স্যার ভালো হবে। হুম। ওই আমাদের ওই যে পেমেন্টের একটা বিষয় আছে, ওই যে কার্ড না থাকা একটা সমস্যা হয়, ওটার জন্য কিছু কি করা যায়? কার্ড বলতে ওই যে ইয়ের ওই ফেসবুকের যে বিষয়টা, জি। ফেসবুকে যদি আপনি নিজের মার্কেটিং নিজে করেন তাহলে তো আপনার কার্ড লাগবে। আদারওয়াইজ যদি আপনি অন্যদের জন্য বুস্টিং করেন তাহলে অন্যদের কার্ড থাকবেই। মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট সবারই কার্ড থাকে বা পেপাল থাকে। দিয়ে দিবে কার্ডটা দিয়ে। হ্যাঁ, না, আপনি তো আপনার অ্যাড ম্যানেজারে কাজ করবেন না, আপনি কাজ করবেন ওর অ্যাড ম্যানেজারে। হ্যাঁ, আপনার অ্যাড ম্যানেজার আপনাকে ওই তার অ্যাড ম্যানেজারে অ্যাডভার্টাইজার বানিয়ে দিবে। হ্যাঁ, আপনি জাস্ট তার অ্যাড ম্যানেজারে আপনি জাস্ট ক্যাম্পেইনটা সেট আপ করবেন, দ্যাটস ইট। আমরা যখন পাবলিশ করে আসি না, ওইরকম পাবলিশ করে আসলে অ্যাড রানিং মানে রিভিউতে চলে যায়। তাদের পেমেন্ট মেথড অ্যাড করা থাকবে। তো বাংলাদেশে কাজ করতে হলে এটা লাগবে হয়তো। আর বাংলাদেশে কাজ করতে হলে কারণ বাংলাদেশে যারা ক্লায়েন্ট আছে তারা হয়তো অ্যাড ম্যানেজার অত ভালো বুঝবে না, বা এদের মাস্টার কার্ডও নাই। সেক্ষেত্রে নিজেদের অ্যাড ম্যানেজার থেকেই তাদের কাজ করে দিতে হয়। সেক্ষেত্রে আপনাকে ওর পেজের অ্যাডমিন বানাবে বা এডিটর বানাবে। আচ্ছা, তা আমরা একটু আমরা একটু একটু রিক্যাপের দিকে যাই। আর কারো এখানে আর্নিং আছে যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আপনারা সাবমিট করতে পারেন নাই? রাহুল ভাই, আপনার কি সবগুলা সাবমিট করছেন স্ক্রিনশট সহ আর্নিং? রাহুল ভাই, প্রীতম ভাই? হ্যাঁ, লেট করলে হবে না, এটা দিয়ে দিন আপনাদের। না রাহুল ভাই, আপনিও দিয়ে দিবেন, যে যে ইনফরমেশনগুলো আছে এগুলো দিয়ে দিবেন। আর আচ্ছা, আমরা করি রেজিস্ট্রেশন নাম্বার তো। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রীতম ভাই, এটা দেই নাই আমি? আপনাদের 230-04। হ্যাঁ, এটাই। আর কারো রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন যে আপনি আর্নিং লিস্টে অ্যাড করতে পারেন নাই? রাহুল ভাই তো জানেন আপনার রেজিস্ট্রেশন আইডি? জি ভাই, আমি ওই যে স্ক্রিনশটটা থেকে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, আসার পথে যদি আবার চেক করা যায় তো তাহলে। না এটা সমস্যা না, আপনি পাঠিয়ে দিয়েছেন, হবে। হয়েছে। আর যদি ওনারা আমার ফোন দিয়েছিল ভাইয়া। তারপর ওনারা জিজ্ঞেস করছিল যে আপনার কি ওটা ফার্স্ট প্রজেক্ট না মানে সেকেন্ড প্রজেক্ট ছিল। আমি বলছি ফার্স্ট। ওনারা আবার বলতেছে আপনার পিস্তলের একটা প্রজেক্ট ছিল, বলছে যে ওই প্রজেক্টটাই ছিল, পরে উঠে বাড়াইয়া দিছে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ, যারা আর্নিং লিস্ট সাবমিট করতেছেন হয়তো ভেন্ডরের পক্ষ থেকে বা অথরিটি থেকে কল আসতে পারে যে আপনাদের ডাবল চেক করার জন্য যে না আপনারা এই মাসেই আর্নিং করছেন কিনা, বা আপনার আর্নিং লিস্টগুলো দেখতে চাইবে। হ্যাঁ, আপনারা আপনার মতো অনেস্ট পাবে, যা বলার সেটা বলবেন। আচ্ছা, আম, আমরা একটু বিগিনিং এর দিকে যাব। ধরেন আমি একটা প্রজেক্ট রেডি করলাম। আমি যদি দেখি ওয়েব, আমি হয়তো এখন একজনকে আমি একটা প্রজেক্ট রেডি করতেছি যে আমি এটা ধরেন অ্যাজ এ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আমি দিচ্ছি। হ্যাঁ, আপনাদের যে কোনো একজনকে
এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে একটা অ্যাড রানের ক্যাম্পেইন সেট আপ করতে হবে। এই আমি ধরেন আচ্ছা hey I am looking আচ্ছা আমি একটা ক্লায়েন্ট প্রজেক্ট রেডি করি যে I am looking for and Facebook marketing specialist who can help me to generate more sales and target my ideal audiences. My product is হ্যাঁ আমি একটু পরেই আপনাদের বলবো যে এইখানে আপনার চ্যাট বক্সে কিন্তু সবাই আপনাদের মনে করুন যে একটা আমি বায়ার হিসাবে প্রোডাক্ট লিখতেছি, আপনার সেলার হিসাবে ওই জিনিসটা আপনারা এক্সপ্লেন করে আমাকে জানাবেন এখনই চ্যাট বক্সে, কারণ আপনারা সময় পাবেন মাত্র 4-5 মিনিট। 4-5 মিনিটের ভিতরেই একটা প্রজেক্ট প্রপোজাল আপনারা রেডি করবেন। মাই প্রোডাক্ট ইজ বেবি baby's clothes. I want to target red mothers who have kids less than 4 years old and the area is Florida. Budget $100। হ্যাঁ আপনারা জাস্ট বিড স্টার্ট করে দেন। মনে করেন যে এটা আমার হ্যাঁ এটা মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলছে, হ্যাঁ আপনারা বিড স্টার্ট করেন। হ্যাঁ মনে করেন যেটা বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, হে দেয়ার বলে তো আপনি এন্টার দিলে হবে না, পুরো প্রপোজাল একসাথে পাঠান। সরি ভাই অ্যান্সার বুঝে গেছি। আচ্ছা 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 আমি অন্য জায়গায় টাইপ করে how was it $100 give us some suggestions if you may have. May have
আচ্ছা হুমায়ুন ভাই, ঠিক আছে। তো ক্লায়েন্ট, আমাকে তো প্রফেশনাল হতে হবে। থ্যাঙ্কস। ওকে। হ্যাঁ, সবাইকে লিখতে হবে কিন্তু এটা। বাইরে আছেন, টাইপিং তো করতে পারবেন, লিখেন কষ্ট করে।
3 মিনিট আছে, আপনার 3 মিনিটে 22-এর ভিতরে শেষ করেন আপনারা। হ্যাঁ, 3টা 22-এর ভিতরে লেখাটা শেষ করেন। প্রপোজাল, তারপরে আমরা এই প্রজেক্টটা ডান করে দেখাবো। যারা নতুন করে জয়েন করছেন, এখানে জাস্ট বিট করতে হবে আপনাদের এই লেখার উপরে। ধরুন এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এটার উপরে বিট করতে হবে। কই আপনাদের টাইম তো শেষ, আপনার এত টাইম নিলে তো ক্লায়েন্টই চলে যাবে। Expected client, I read your work, understand the country you want. I can do it perfectly as you requirement. Thanks. ভাই এটা তো একটা টেমপ্লেটের মতো হয়ে গেল না? সিম্পল ভাবে লিখে দিলাম ভাই, একটু ইজি মানে আচ্ছা, বুঝছি বাইরে বুঝছি বুঝছি। আচ্ছা, ওকে ওকে ওকে।
চ্যাটে বোধহয় টেক্সট নির্দেশন আছে, আমার পুরাটা যায় না। আপনি দুইবারে দিতে। আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, সমস্যা না। I can do 7 days. I got some links. Check it out. You can see live. With me waiting for your response. Thanks. Acha, bye. Nice speed. Okay. Hi there. I just read your for. So you are working for someone for facing margin to generate more sales and targeted to mother who had child under 4 years. And I got chances to decide trucks and type of task, type of work দুইবার হয়ে গেছে মানে as a service marketing marketer I mean chances to do same type of task and I love to do your work as well. I would love to do your work as well, এরকম যে লাইনটা সুন্দর হইতো আর কি। So I am describing what I will do for you professional setup your place. আরে 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 এখানে মিস্টেক করে বলছেন, এখানে তো আমি সেটআপের জন্য কিছু বলি নাই, আমি বলছি যে একটা অ্যাড রান করব। হ্যাঁ, রান অ্যাড ক্যাম্পেইন টার্গেট রেঞ্জ, না না এটা হয় নাই, আপনার যে স্টেপসগুলো হয় নাই, এখানে মিস্টেক করে ফেলছেন। মানে এই যে অ্যাড্রান করতে তারা এই না না পেজ তো আছেই উনার। হ্যাঁ আমি জাস্ট বলছি যে এখানে ধরেন কি বলছি আমি এখানে, হ্যাঁ বাজেট সাম সাজেশন সাম সাজেশন। ইফ ইউ মে হ্যাভ সাজেশন বলতে টার্গেটিং এর সাজেশন, বুঝতে পারছেন? কারণ এখানে আমি ডাইরেক্টলি বলতেছি আমি অ্যাড রান করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে আপনাকে হয়তো আপনি বলতেন যে ইউ ক্যান টার্গেট এঙ্গেজ শপার অর সামথিং, এরকম আপনি জাস্ট কীভাবে করবেন এগুলো আপনি বলে দিতে পারতেন। আচ্ছা এরপরে আর কারো কি বিড নাই? আর কেউ? এখানে জাস্ট ডিটেল টার্গেটিং। আচ্ছা রাহুল চৌধুরী ভাইয়া আপনি জাস্ট ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে আপনি একটু দেখান যে আপনি এক্স্যাক্টলি এই অ্যাডটা কীভাবে রান করতেন আপনার অ্যাড ম্যানেজার থেকে, এই রিকোয়ারমেন্টের সেট আপটা কীভাবে করতেন। আচ্ছা ভাইয়া করতেছি। স্ক্রিন দেখা যাইতেছে না? হ্যাঁ দেখা যাচ্ছে।
আপনি ক্যাটালগ সেলসের আন্ডারে আসতেছেন নাকি? জি ভাই, ওটা তো সেলসের জন্য। সেলসের জন্য আমি কি ট্রাফিকে করতে পারি না? না, করা যায়। হ্যাঁ হ্যাঁ, ক্যাটালগ সেলসে তোমার ক্যাটালগ থাকতে হবে ওয়েবসাইটে। আচ্ছা আচ্ছা, এগুলো সেট আপ করতে হবে না, আপনি রিয়েল টার্গেটিং এ চলে যান। শিডিউলিং করতে হবে না?
হ্যালো, আপনি কথা বলতে যাচ্ছেন? হ্যাঁ। ভাই ওই তুমি তো কান্ট্রিটা ইয়া বলেছিল। কান্ট্রি কোথা থেকে দিতে হয়? ডেমোগ্রাফিক, না না, ডেমোগ্রাফিক না, এটা এটা হচ্ছে না আপনার। হ্যাঁ, এখানে কোথায় যাচ্ছেন আপনি? কান্ট্রি এখানে এক্সক্লুডে এসে কান্ট্রি খুঁজছেন। আর একটু উপরে যান, আর একটু উপরে যান, দেখেন কান্ট্রি আছে কিনা। উপরে যান, আরো উপরে যান, আরো উপরে যান। পাইছেন? জি পাইছি না ভাই, এক্সক্লুডে বলতে আমি ওই যে কোন কোন কান্ট্রিগুলোতে দরকার নেই ওইগুলো বলছিলাম। দরকার নেই, আপনি যদি এখানে জাস্ট কান্ট্রি সিলেক্ট করে দেন যে আমার এখানেই দরকার, আসলে আর কেউ তো পাবে না। ওটা কি ভাই ল্যান্ডিং পেজ ভিউ দিব না, এটা তো ওয়েবসাইটের ভিউ। আচ্ছা ঠিক আছে, আপনার আর লাগবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আম, অন্য কেউ এই টার্গেটিংটা কেউ করতে পারে? অন্য কেউ? হ্যাঁ, আপনি মিউট করে দিন। আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অন্য কেউ এই টার্গেটিংটা আরেকজন শেয়ার করেন। কে করবেন?
প্রীতম ভাই, আচ্ছা ঠিক আছে দিছেন। হ্যাঁ প্রীতম ভাই, আপনি কম্পিউটার স্ক্রিনে থাকলে টার্গেটিংটা করে দেখান তো একটু। কেন? এখানে তো জাস্ট আপনি তো ক্লায়েন্টের জন্য কাজ করতেন না, এখানে লাইভ করলেন। অন্য কেউ শেয়ার করেন, হ্যাঁ স্বেচ্ছায় শেয়ার করেন। হ্যাঁ সারা জীবনে কি আমি জাস্ট টার্গেটিং করব আর টার্গেটিং দেখাবো আপনাদের? Just এটা কিন্তু বেসিক টার্গেটিং। এটা ফেয়ার হইল না আপনাদের ফেসবুক মার্কেটিং নিয়ে এতটা ক্লাস করে এই টার্গেটিংটা। হ্যাঁ যে কোনো একজন স্টার্ট করেন। আচ্ছা ইয়ে আপনাদের অনেকেই আপনারা বিড করলেন না বা কিছুই করলেন না। আচ্ছা আমি আপনাদের দেখাই। সিম্পল উদাহরণটা দেখে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে আমি বুঝি না আপনারা সব সময় যে সবার আগেই আপনারা সরাসরি ওইখানে চলে যান কেন? আপনারা কি অডিয়েন্স রিসার্চ আগে থেকে করে আসা ভালো না? আপনাদের কি অডিয়েন্স রিসার্চ পার্টটা দেখায় নাই? এটা কি দেখানো হয় নাই? আমি যদি এভাবে আসি, আপনাদের থিঙ্কিং আর আমার যদি মিল না থাকে তাহলে একটু বলবেন। ফ্লোরিডা, ইটস ওকে, অ্যাক্টিভিটি, হ্যাঁ 20, ওকে অ্যাক্টিভিটি 20, আমি যদি উমেন দিয়ে দিই 23, ইটস ওকে। ফ্লোরিডা আমি সিলেক্ট করলাম, অ্যাক্টিভিটি আমি দিয়ে দিলাম। এখানে আমি ইন্টারেস্ট দেওয়ার অপশন আছে, বাট আমি এখানে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে কেন যাব? এই যে এখানে প্যারেন্টস একটা অপশনই আছে। প্যারেন্টস অপশনে আমি যদি এখান থেকে 0 থেকে 2 প্লাস 3 থেকে 5 চাইল্ড দিয়ে দেই, এখানে আগে কত ছিল? 40 থেকে এই তো বেসিক টার্গেটিং আমার। আমি দেখি নরমালি কত ছিল, নরমালি 6 to 7 মিলিয়ন। আমি যদি এখানে চাইল্ড দিয়ে দেই, প্যারেন্টস হু হ্যাভ চাইল্ড, এখানে 0 থেকে 2, 3 থেকে 5 হয়ে গেল আমার। তো জাস্ট এইটা আমি এখানে সেভ করব। ফ্লোরিডা আমার কিন্তু আর কোনো কিছুই সিলেক্ট করতে হচ্ছে না, কারণ আমি জাস্ট মাদার সিলেক্ট করছি। এখন তোমার এইজ যে 35 থেকে যে আমার 40, আমি 50 দিয়ে দিলাম। এখন 50 এইজের কেউ একজন মহিলার তো বাই বেবি নাও থাকতে পারে। এম আই রাইট? জি ভাইয়া। তো এই মিস্টেকগুলো তো আগে থেকেই বুঝতে হবে। আপনারা আসলে ওই যে ক্লাস শেষে আমি বলতাম প্র্যাকটিস করেন, ওই প্র্যাকটিসটা করেন না, আসলে অ্যাকচুয়াল প্র্যাকটিসটা হয় না। না ভাই, আমি চিন্তা করছি যে 30 থেকে মানে 30 না, হ্যাঁ থেকে হ্যাঁ মানে ওইটা বেবি নেওয়ার চিন্তা থাকে না। না না, এটা রং বলেন আপনি। এটা এভাবে তো টার্গেটিং হয় না। হ্যাঁ 30 একজন উমেন, তার বেবি বড় হয়ে গেছে সামথিং। হ্যাঁ আবার ওই যে টার্গেটিং আপনার অনেক ভুল ছিল। এভাবে হবে না। জাস্ট এভাবে আপনাকে আগে অডিয়েন্স রিসার্চ করে আসতে হবে যে অডিয়েন্সে অ্যাড ক্লিক আসে কিনা। এখন এমন একটা অডিয়েন্স খুঁজে বের করলেন, এখানে অ্যাড ক্লিক যে 37, এটা কিন্তু খুব গুড অ্যামাউন্ট অফ অ্যাড ক্লিকস। হ্যাঁ এখন আপনি দেখলেন যে এটা 10 এর নিচে, তখন আপনি আপনার ক্লায়েন্টকে তো আবার জিজ্ঞাসা করতে হবে যে দেখো তুমি যে অ্যাড রান করবা, এখান থেকে কিন্তু তুমি খুব কম লিঙ্ক ক্লিক পাবা। তো এক্ষেত্রে কিন্তু তোমার সেলের গ্যারান্টি আমি দিতে পারতেছি না, বা এখানে তুমি অ্যাড থেকে ভালো রেজাল্ট আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড ক্লিক 37, মানে এটা মানে গুড টু গো। ইভেন মানুষ পোস্টে লাইক করে কম, অ্যাডে ক্লিক করে বেশি। বুঝতে পারছেন?
এখানে দেখেন আমার কত সময় লাগছে, বেশি না। হ্যাঁ, আমি এখান থেকে সেভ করি, আমি জাস্ট একটা অডিয়েন্সের একটা নাম দিয়ে সেভ করে দিলে আমি কি এটা ইউজ সেভড অডিয়েন্সে পাবো না এটা? জি ভাইয়া পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। হ্যাঁ, এটাই আপনাদের তো ওই থিঙ্কিংটা ওইভাবে করতে হবে। আচ্ছা, কারণ এই যে আপনারা যে ইয়েগুলো পাঠাইছেন, এগুলা প্রায় 100 জনে পাঠাইলে 100 জনের ভিতরে 10 জনই 80 জনে এভাবে পাঠাবে। আপনাকে ওই ওয়েতে যেতে হবে, বুঝতে পারছেন? এখন এখন চিন্তা করেন, আপনার টার্গেটিং এ যদি $100 যে রেজাল্ট আসবে, আপনি এই যে টার্গেটিং করলেন এটাতে $20 সেই রেজাল্ট আসবে। কারণ তখন ও দেখবে যে 30 বা 45 বা 40 এর যদি একজন মহিলার বেবি নাও তাকে ও এড দেখবে। কিন্তু এখানে হচ্ছে যে যারা চাইল্ড আছে, যাদের প্যারেন্টস যারা আছে, তারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে বিষয়টা। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, who can help me? Help me to target target gift products products for the beloved one. I want to buy the product. I produced these products for teenager. My ideal audiences are in the major for less major cities. Of USA. How can you help me with the project? Tell me in detail. In detail. My budget is $500 for the ads. হ্যাঁ, বিট করেন আপনারা।
একটু মাত্র 5 জন আপনারা, বাকিরা কি চলে গেছে? হ্যাঁ, আপনারা সাবমিট করে দেন।
আপনাদের বিড রেডি হতে আর কতক্ষণ লাগবে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? There is video offer. হ্যাঁ, এখন ইয়েটা ভালো হয়েছে। এটা মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে যে আপনি টিনেজার কিভাবে টার্গেটিং করবেন?
হ্যাঁ, টিনেজার এবং যারা গিফট প্রোডাক্টে ইন্টারেস্টেড, কি ব্যাপার? আচ্ছা, আপনারা বলেন কিভাবে আপনারা আপনারা করতেন। হ্যাঁ, আপনারা বলেন টার্গেটিংটা কিভাবে করতেন। মুখে মুখে বলেন যে আপনি মানে স্টেপগুলা আপনি এই অ্যাডটা রান করলে কিভাবে করতেন, মানে $500 কিভাবে আপনি খরচ করতেন। কি ব্যাপার, আপনারা বলেন যে কিভাবে টার্গেটিং করতেন, নাকি আমাকেই বলতে হবে। আমি হয়তো এগুলো আপনাদের ক্লাসে বুঝিয়ে দিছিলাম যে কিভাবে কি টার্গেটিং করবেন। হ্যাঁ রাহুল ভাই, আপনার বায়ার রিকোয়েস্টটা ঠিক আছে, ভালো আছে। আপনি এখন জাস্ট আমি বলতেছি যে আপনি কিভাবে আমার টার্গেটিংটা করবেন। $500 কি একটা অ্যাডে রান করবেন নাকি কতটা অ্যাড রান করবেন, এবং টার্গেটিংটা বেসিক টার্গেটিংটা কিভাবে করবেন। কারণ কিভাবে বুঝবেন, আমি বলি প্রথম প্রশ্নটা হচ্ছে যে কিভাবে বুঝবেন যে টিনেজাররা গিফট নিতে ইন্টারেস্টেড। হ্যাঁ, টিনেজার খুঁজে বের করতে পারেন, এজ দিয়ে দিলে তো টিনেজার হয়ে যাচ্ছে, কিন্তু গিফটের প্রতি ইন্টারেস্টেড কিভাবে বুঝবেন বলেন। আহ, যারা রিলেশনশিপে আছে তারা ইন্টারেস্টেড। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। আর আপকামিং বার্থডে ইভেন্ট, যাদের আপকামিং বার্থডে আছে, আপকামিং বাজে, এটাও ভালো আইডিয়া। তারপরে ফ্রেন্ডশিপ ডে, ইভেন্ট, ইভেন্ট তো আর আপনার না। হ্যাঁ, ইভেন্ট যে টিনেজাররাই শুধু ভালোবাসবে এরকম তো না। না ঠিক আছে, তো কিছু মাথা যায়।
হ্যাঁ। ভাই আর আচ্ছা এখন আচ্ছা ঠিক আছে, আপনি টার্গেটিংটা বুঝলাম। এখন অ্যাড রান কি, অবজেক্টিভ কি হয় প্রথমে? কত ডলার করে কত ডলার আপনি অবজেক্টিভ দিয়ে রান করবেন? ধরেন আমার পেজে 2000 লাইক আছে এবং পার পোস্টে 100-র মতো লাইক আসে। হ্যাঁ, এঙ্গেজমেন্ট ধরেন 40-50% করে। হ্যাঁ, এখন আপনি কিভাবে কি করবেন? 2K লাইক হচ্ছে আমার পেজে, আমার পেজে এরকম পার পোস্টে 100 লাইক। তো ভাই আমি এট ফার্স্ট আপনার পেজ লাইকটা বাড়ানোর চেষ্টা করবো একটা ফ্রেন্ডসে। আর পরবর্তীতে আমি ইমপ্রেশন বাড়ানোর জন্য প্লাস লাইক পোস্ট লাইকের জন্য একটা রান করবো। তারপরে যে আপনার যে সেলসের জন্য যে ট্রাফিক দরকার, ট্রাফিকের জন্য একটা রান করবো। টোটাল 3টা রান। একটা পেজ লাইকের জন্য, একটা ট্রাফিকের জন্য, আর একটা আপনার বুঝতে একটা পারছি। আরেকটা মনে হয় যে প্রোডাক্ট রিলেটেড যে ইয়াটা আছে, পোস্টটা আছে, ওই পোস্টটা মানে ইমপ্রেশন বাড়ানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলি এখন আমার ক্ষেত্রে যদি হইতো তাহলে আমি প্রথমে একটা পোস্ট এঙ্গেজমেন্ট রান করতাম $20 দিয়ে, ওই যে টার্গেটিংটা দিয়ে 20 দিয়ে। তো তো সেইখানে আমি হয়তো কিছু কাস্টম অডিয়েন্স পাইতাম। হ্যাঁ, একটা পোস্টে আমার, কারণ পেজে লাইক বাড়িয়ে কিন্তু আসলে আমার কাস্টম অডিয়েন্সটা আমি পাবো না। হ্যাঁ, কাস্টম অডিয়েন্সটা আমি পাবো পোস্ট এঙ্গেজমেন্ট থেকেই। আচ্ছা, হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্টে যদি আমি পাই, ওই টার্গেটিং এর মাধ্যমে যদি পাই, তাহলে তারপরে আমি ওই টার্গেটিংটাকে আমি কাস্টম অডিয়েন্স মেক করব। কাস্টম অডিয়েন্স মেক করে আমি আরেকটা $40 অ্যাড রান করতাম সামথিং। তারপরে আমি আবার কি করতাম, তারপরে আমি আবার এটাকে লুক লাইকে কনভার্ট করতাম। লুক লাইকে কনভার্ট করে তারপরে আমি হয়তো $100 একটা অ্যাড ক্যাম্পেইন রান করতাম। ওকে, তারপরে আমি একটা অবশ্যই অডিয়েন্স পাইতাম ওইখান থেকে। তো ওইখান থেকে নিয়ে আবার আমি কাস্টম অডিয়েন্স মেক করতাম। কারণ কি, কারণ হচ্ছে যে আপনার, হ্যাঁ আপনার অনেক বেশি টার্গেটিং করতে হবে এখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, আপু হয়তো শুনতে পাচ্ছেন না। আচ্ছা, তো আমি এটা যখন করব তখন আসলে $200-250 যে আমি জাস্ট ফ্লোরিডাতে করলাম। এখন দেখেন, আমি যে যদি এখানে, আমার তো ফ্লোরিডা তো মেইন বিষয় না, আমি বলছি যে এটা মেজর সিটিজ অফ ইউএসএ। এখন আমি এখানে লুক লাইক অডিয়েন্সটা ঠিকভাবে আসলে নিতে পারবো না। কারণ হচ্ছে যে আমার লুক লাইক অডিয়েন্স নিলেও আমাকে আবার টার্গেটিংটা করে দিতে হবে লোকেশনে। হ্যাঁ, লোকেশনে আবার টার্গেটিং করে দিতে হবে, যে ওই মেজর সিটিগুলো আমি মেনশন করে দেবো। লুক লাইক অডিয়েন্স মেক করবো ঠিক আছে, কিন্তু ওই যে লুক লাইক অডিয়েন্স সারা বাংলা মানে ইউএসএ পুরোটাই দেখাবে। তো আমি কি করে দিব, আমি লোকেশনে আরো একটু আমি কমিয়ে ফেলবো, আমার জাস্ট সিটিগুলো দিব। দেন হয়তো আমি একটা কনভার্সনে রান করতে পারি।
অথবা আমি জাস্ট পোস্ট এঙ্গেজমেন্ট করার পরেই ওইটাকে এবার কনভার্সন অ্যাড রান করতে পারি পিক্সেল সেটআপ করার পরে। বুঝতে পারছেন? আমি হয়তো ট্রাফিকে একটা অ্যাড রান করলাম, তারপরে এই ট্রাফিকের অ্যাডের পরে আমি একটা পিক্সেল সেটআপ করে একটা কনভার্সন অ্যাড রান করতে পারি। কারণ কনভার্সন অ্যাডে সেলস একটা গ্যারান্টি থাকে, সেলস আপনার আসবেই যদি আপনার টার্গেটিং ভালো হয়। অবশ্যই যে সেলস আসবেই এরকম না, টার্গেটিং ভালো হতে হবে। আচ্ছা ঠিক আছে, আসলে আপনার 4 জন কি ক্লাস নিব আসলে? আচ্ছা ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে দেখা করি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আর সবাই একটু প্রিপারেশন নেবেন ফেসবুক অ্যাড নিয়ে। আমরা হয়তো আগামী ক্লাসে আরো বেশি বলবো যে আপনি, হ্যাঁ আপনারা একটু রিসার্চ করবেন। আমি হয়তো অ্যাজ এ ক্লায়েন্ট আমি যখন প্রজেক্ট দিব, তারপরে আপনাকে টার্গেটিং করতে হবে, এটা আপনার হেল্প করবে। আপনারা কিন্তু ওই যে ব্রেনস্টর্মিং এর আইডিয়াগুলো বুস্ট করতে হেল্প করবে, যেগুলো আপনার নিজেদের করা উচিত ছিল আগে থেকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।